নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল WB স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল মোহামেডানের বিরুদ্ধে 4-0 গোলে কিন্তু মোহামেডানকে হারিয়ে দুরন্ত জয় করলো কিন্তু ডার্বি মোহনবাগান। ডার্বি 4-0 গোলে জেতার পর মোহনবাগান কিন্তু এই মুহূর্তে 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অনেকেরই প্রশ্ন ছিল যে আর কি করতে হবে লিগ শিল্ড পেতে গেলে মোহনবাগানকে। তো এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, মোহনবাগানের পরবর্তী 5টি ম্যাচ রয়েছে। সেই 5টি ম্যাচের মধ্যে যদি মোহনবাগান 2টি ম্যাচ জেতে ও 1টি ম্যাচ ড্র করে, অর্থাৎ পাঞ্জাব ম্যাচ এবং কেরালা ম্যাচ তাদেরকে জিততেই হবে, এবং পরবর্তী উড়িষ্যা ম্যাচে যদি তারা ড্র করে তাহলে কিন্তু লিগ শিল্ডের অনেকটাই কাছে চলে যাবে মোহনবাগান। এবং অপর দিকে যদি আমরা লক্ষ্য করি FC গোয়াকে নিয়ে, তো FC গোয়ার এই মুহূর্তে 7টি ম্যাচ রয়েছে এবং মোহনবাগানের 5টি। সেক্ষেত্রে FC গোয়া যদি তারা 7টির মধ্যে তারা যদি 5টি ম্যাচও জেতে তাহলেও কিন্তু মোহনবাগান পয়েন্ট টেবিলে তাদের থেকে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে প্রতিটা ম্যাচ তো আর জিততে পারবে না FC গোয়া। তো মোহনবাগান তারা যদি পরবর্তী 3টে ম্যাচ জেতে তাহলে কিন্তু লিগ শিল্ড মোহনবাগান জিততে পারবে। এর পরের যে আপডেটটা দেব শুভাশিস বোসকে নিয়ে। তো শুভাশিস বোস তিনি কিন্তু ISL ইতিহাসে একটি বড় রেকর্ড করলেন। একজন ডিফেন্ডার হিসাবে কিন্তু সর্বাধিক গোলের রেকর্ড কিন্তু তিনি করেছেন এক মরশুমে। তো সর্বাধিক গোলের কিন্তু রেকর্ড ছিল মুর্তজা ফলের নামে। 2019-20 মরশুমে সর্বাধিক 5টি গোল কিন্তু করেছিলেন মুর্তজা ফল। একজন ডিফেন্ডার হয়ে সর্বাধিক গোলের রেকর্ড কিন্তু মুর্তজা ফলের নামে ছিল। তবে 2024-25 মরশুমে 6টি গোল করে শুভাশিস বোস সেই রেকর্ডটি কিন্তু তার নামে করল। তো ডিফেন্ডার হিসাবে সর্বাধিক গোল এক মরশুমে কিন্তু শুভাশিস বোস ISL-এ নতুন রেকর্ড কিন্তু করল, যেটি কিন্তু একটি ডিফেন্ডার হয়ে একটি বড় রেকর্ড বলা যেতে পারে। তার সাথে যদি আমরা বিশাল কায়েতকে নিয়ে কথা বলি, তিনিও কিন্তু ISL ইতিহাসে বড় একটি রেকর্ড তিনি নিজের নামে করলেন। ক্লিন শিটের দিক থেকে আমরিন্দার এবং গুরপ্রীতকে টপকে 50তম ক্লিন শিট কিন্তু বিশাল কায়েত তার নিজের নামে করলো। ISL ইতিহাসে ক্লিন শিটের দিক থেকে সবার উপরে কিন্তু বিশাল কায়েত তার নামে একটি রেকর্ড কিন্তু করলেন, যেটি কিন্তু বড় অ্যাচিভমেন্ট বিশাল কায়েতের জন্য। এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানের ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার টম অলড্রেড এবং আপুইয়াকে নিয়ে। তো পাঞ্জাব ম্যাচের আগেই মোহনবাগানে কিন্তু একটি দুঃখ সংবাদ হতে পারে এই খবরটি। তো পরবর্তী পাঞ্জাব ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না টম অলড্রেড এবং আপুইয়া। তো এই দুই ভরসাজনক ডিফেন্ডার, একজন মিডফিল্ডার, এই দুজনের অনুপস্থিতিতেই পাঞ্জাব ম্যাচ খেলতে নামবে মোহনবাগান দল। তো 4টি করে ইয়েলো কার্ড হওয়ার কারণে একটি করে ম্যাচ কিন্তু সাসপেন্ড থাকবেন দুজনে। সেই কার্ড সমস্যার কারণে কিন্তু পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এই দুই ফুটবলার। তো এই দুই ফুটবলারের পরিবর্তে কাকে খেলাবে কোচ, এটাই এখন দেখার বিষয়। তবে টম অলড্রেডের জায়গায় দীপেন্দু এবং আপুইয়ার জায়গায় দীপক টাংরি খেলবে এমনটাই আন্দাজ করা যাচ্ছে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে অ্যালবাতো রদ্রিগেজ তিনি পাঞ্জাব ম্যাচে ফিরবেন কিনা, এ বিষয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তো তোমাদেরকে জানিয়ে দিই তার কিন্তু চোট রয়েছে এবং যা খবর রয়েছে তার কিন্তু চোটটি গুরুতর নয়। তো প্লে অফসে যাওয়ার আগেই যেহেতু তার হালকা চোট রয়েছে, সেই কারণে মলিনা কোনো রকম রিস্ক না নিয়ে তাকে কিন্তু কিছুটা রেস্ট টাইম অফার করেছে। তবে যেহেতু টম অলড্রেড পাঞ্জাব ম্যাচে থাকবেন না, সেক্ষেত্রে যেহেতু তার চোটটি ততটা গুরুতর নয়, তবে এই ম্যাচে কোচ তাকে খেলালেও খেলাতে পারে। তো খেলাতে হবে অ্যালবাতো রদ্রিগেজকে, না হলে কিন্তু বড় সমস্যার মুখে পড়তে পারে মোহনবাগান ডিফেন্স লাইনে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।